মান্না ভাইয়ের সঙ্গে এবং শাকিবের সঙ্গে আমার বেশি ছবি মুক্তি পেয়েছে। অসংখ্য ছবি মুক্তি পেয়েছে মান্না এবং শাকিবের সঙ্গে। মান্না ভাইয়ের সঙ্গে অনেক ছবি আমি করেছি। এর ভিতরে সবচেয়ে আমার আম, ভালো, প্রত্যেকটি ছবি ভালো এবং ক্যারেক্টার করেছি। একটা ছবিতে ডবল ক্যারেক্টার করেছি। ওই ছবিতে মান্না ভাইয়ের ডবল ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে বোমা হামলা। পরিচালক ছিলেন আমার উস্তাদ শ্রদ্ধেয় মালেক আফসারী। মান্না ভাইয়ের ইয়াং কালো আমি ছিলাম, ওল্ড কালো আমি ছিলাম। এই ছবিটি মানে খুবই কষ্টকর একটা ছবি, খুবই ভালো একটি ছবি হয়েছে। বোমা হামলা সিনেমাতে নায়ক মান্না কেমন অভিনয় করেছিল আপনার খুবই ভালো অভিনয় করেছিল এবং মান্না ভাই যে অভিনয় করেছিল তার কোনো জুটি ছিল না, তার বিকল্প ছিল না। এবং মান্না ভাইকে চলে যাওয়াতে আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছে। মান্না ভাই, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। সবাইকে একদিন চলে যেতে হবে। মান্না ভাই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মান্না ভাইয়ের কথা মনে রাখবে। একজন ভালো মনের মানুষ ছিলেন, ভালো একজন শিল্পী ছিলেন। মান্না ভাই যখন মারা যায়, আমি যখন খবরটা পাই, এফডিসির গেটে ঢুকতে আমার 3 ঘন্টা সময় লেগেছিল, এফডিসি গেটে ঢুকতে। তাহলে আপনি চিন্তা করেন মান্না ভাইয়ের কত ভক্তবিন্দু ছিল। সারা বাংলাদেশের আনাচে কানাচে মান্না ভাইয়ের ভক্তবিন্দু ছিল, তাকে ভালোবাসত। মরণ কামড় করেছি মান্না ভাইয়ের সঙ্গে, আমি বোমা হামলা করেছি, ঠেকাও মাস্তান করেছি, উল্টাপাল্টা 69 একটি। এই ছবিটাতে আমার একটা খুব মানে একটা সিরিয়াস একটা শট দিয়েছিলাম, সেটা রাস্তার ভিতরে। আমার ওস্তাদ মালেক আফসারী সাহেব বলেছিলেন যে এটা ডামি দিয়ে করেন, যে না এটা আমি ডাইরেক্ট করবো, এটা ডাইরেক্ট শট দিব। মান্না ভাই রাস্তার এক সাইড দিয়ে যাচ্ছে আর আমি মান্না ভাইকে দেখার পর আমার একটু পা খোড়া ছিল, ডাকছিলাম মান্না ভাই, মান্না ভাই। তো হঠাৎ করে মান্না ভাই দেখতে চাও যে আরে ডাকে কে, ডাকে। মান্না ভাই চলে যায়। এরপরে আমি যখন যাই, সামনে থেকে একটা গাড়ি এসে আমাকে মেরে দেয়। আমি একটা ফ্লাই দিয়ে উইরা একটা শট দিয়েছিলাম। এটা আমার খুব রিস্কি একটা শট ছিল, উল্টাপাল্টা 69 ছবিতে। মান্নার ডাবল রোল ছিল এবং ওই সিনেমাতে আপনিও ছিলেন এবং আপনি মনে করছিলেন যে এটা আপনার বন্ধু। রাইট রাইট রাইট। তো মান্না ছাড়া তো শাকিব খানের সাথে অসংখ্য সিনেমা অসংখ্য ছবি আছে শাকিবের সঙ্গে, আমার অসংখ্য ছবি আছে শাকিবের সঙ্গে, রুবেল ভাইয়ের সঙ্গে, মান্না ভাইয়ের সঙ্গে। আমি জসিম ভাইয়ের সঙ্গে ছবি অভিনয় করেছি, শাবানা ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি, আমি কবরী ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি, ববিতা ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি, চম্পা ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। এ যুগের নায়িকার কথা আমি বাদ দিলাম। আমি অভিনয় করিনি কার সঙ্গে, আমি বুলবুল আহমেদের সঙ্গে অভিনয় করেছি, আমি আলমগীর ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, সালমান শাহর সঙ্গে আমার একটি ছবি করার সৌভাগ্য আমার হয়েছিল। আমি তাকে স্যালুট জানাই, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। ছবিটির নাম এই ঘর এই সংসার। যে ছবিটি এখনো আমি দেখলে আমার চোখ দিয়ে পানি রাখতে পারি না। আমি অসংখ্য কান্না করি ছবিটি দেখলে। আমার শ্রদ্ধেয় মালেক আফসারী সাহেবের পরিচালনায় এই ছবিটি হয়েছিল। এই ছবিতে আমি অভিনয় করেছি, দিলদার ভাই অভিনয় করেছে। মানে যেটা তখন আমি আরো হ্যাংলা পাতলা ছিলাম অনেক আগে। এই আমার সৌভাগ্য হয়েছে সালমান শাহর সঙ্গে একটা ছবি করার।